প্রথম আমি যেদিনকে মাছ ওয়াশ করেছি সেদিনকে আমি লাক্স সাবান দিয়ে ধুয়ে ফেলেছিলাম। সবার মধ্যে আসলে ওরকম করে মার্কিং করব না, তবে নুসরাত ফারিয়াকে সবচেয়ে আমি এগিয়ে রাখবো। প্রেস মিট হওয়ার পরে পুরোটাই হয়তো তানজিন তিশাই সবার সামনে নিয়ে আসবে। বর্তমানে আপনার কি কি ব্যস্ততা যাচ্ছে? বর্তমানে আমার অনেকগুলো প্রোগ্রাম আছে, যেমন কালকি রেডিসন একটি প্রোগ্রাম আছে, সেখানে আমার পরিচালনায় প্রার্থনা পারদিন দিঘি পারফরমেন্স করবে। ওটা রিহার্সাল করি আমি এখানে এসেছি। আর তারপরে 31 তারিখ আরেকটি প্রোগ্রাম আছে, ওখানে তানজিন তিশার পারফরমেন্স আছে আমার পরিচালনায়। আর আমার নিজের সংগঠনের 15 বছর প্রতি উৎসব উপলক্ষে 3 দিন ব্যাপী একটি কম্পিটিশন আয়োজন করা হয়েছে, যেটা 24, 25, 26 সকাল থেকে রাত পর্যন্ত চলবে। এখানেই কচিকাচাতে একদম পুরো ভবনটা জুড়েই সারা বাংলাদেশ থেকে ছেলেমেয়েরা আসবে। বাংলাদেশের ম্যাক্সিমাম তারকার এখানে বিচারক থাকবে। আমরা তো আপনাকে দেখি যে সবসময় আপনি বাংলাদেশের টপ যত নায়িকা আছে তাদেরকে কোরিওগ্রাফ করেন, শিখান। ভালো ড্যান্সার যদি বলি, সব থেকে এগিয়ে কাকে রাখ? একজনকে তো ওরকম মার্কিং করা যাবে না, তবে অনেকেই ভালো করে। তার ভিতরে নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, প্রার্থনা পারদিন দিঘি, অপু বিশ্বাস, বুবলি। অলসো আমার সবচেয়ে বেশি আমার পরিচালনায় যে নেচেছে মেহজাবিন চৌধুরী, তানজিন তিশা, সাবিলা নূর আমার ছাত্রী, দিঘি, সবাই খুব ভালো করে। এবং এদের সবার মধ্যে তমা মির্জা, আঁচল, তো সবার মধ্যে আসলে ওরকম করে মার্কিং করব না, তবে নুসরাত ফারিয়াকে সবচেয়ে আমি এগিয়ে রাখবো। অলসকে একটু বেশি মানে স্টেপ দুই একবার করেই যে থাক আর করবো না, এরকম কেউ কি আছে? কম টাইম পায় এরকম আছে, মানে অনেকে টাইম খুব বেশি দেয়, অনেকে টাইম কম পায়। মোটামুটি 2-3 জন বাদে ম্যাক্সিমামরাই অলস। জীবনের সব আয়োজন এখানে একসাথে। তানজিন তিশাকে আমরা শুনতে পাচ্ছি যে উনি খুব শীঘ্রই শাকিব খানের সাথে একটি সিনেমা করতে যাচ্ছে। তো আপনি কি এই ব্যাপারে কিছু জানেন কিনা, বা যদি সে এক্ষেত্রে অভিনয় করে বড় পর্দায় শাকিব খানের সাথে, আপনি কি শুভেচ্ছা বা কি বার্তা তাকে দিবেন? আমি যতটা জানি ইতিমধ্যে আসলে কথাবার্তা চলছে। তো সেক্ষেত্রে যেহেতু সাইনিং হয়নি বা এখন পর্যন্ত প্রেস মিট হয়নি, সেক্ষেত্রে প্রেস মিট হওয়ার পরে পুরোটাই হয়তো তানজিন তিশাই সবার সামনে নিয়ে আসবে। আর তিশাকে অবশ্যই বলবো গল্প বাছাই ক্ষেত্রে যেন তিশার যে একটা অভিনয়ের যে জায়গা আছে, সেই জায়গাটা যেন হারিয়ে না যায়। সেটা যতটাই নায়ক ভিত্তিক হোক না কেন, নায়িকার জায়গাটাও যেন পাকাপোক্ত থাকে। আপনার ডেইলি ব্লগগুলোতে দেখি যে আপনি খুব মজার মজার খাবার নিয়ে আমাদের ফুড ব্লগিং বা ফুড কন্টেন্ট দেন। আপনার প্রিয় খাবার? খুব অদ্ভুত একটি প্রিয় খাবার, আলু ভাজি, ডিম পোস্ট আর ঘি দিয়ে গরম ভাত। মানে রান্না করা হয়? আমি আসলে ওরকম রান্না করতে পারি না, তবে গুছিয়ে গাছিয়ে কুটি কেটে দিলে আমি বসাতে পারি। এমন কি হয়েছে কখনো যে বেশি খেয়ে ফেলেছেন, এই জন্য মঞ্চে একটু প্রবলেম হয়ে গেছে কখনো কোনো বেলায়? না, এটা হয়নি, তবে রান্না করতে গিয়ে বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে। কারণ আমি ছোটোবেলা থেকেই তো একটু আম, আহ, খুব অল্প বয়সী গুরু হয়ে গিয়েছিলাম, তো আমার তেমন একটা কাজ করতে হয় না। সবসময় পিছনে শিষ্যরা লেগে থাকে, কাজ করতে দেয় না। তো প্রথম যখন আমি ঢাকাতে বাসা নিয়ে একা যখন আমি নিজের জীবনযাত্রা শুরু করেছিলাম, তখন আমার লাইফের প্রথম আমি যেদিনকে মাছ ওয়াশ করেছি সেদিনকে আমি লাক্স সাবান দিয়ে ধুয়ে ফেলেছিলাম। তো ওই মাছটা কি খাওয়া গিয়েছিল? আমি মনে করেছিলাম মনে হয় মাছ সাবান দিয়ে ধোয়া হলে মনে হয় বেশি পরিষ্কার হয়। পরে বসানোর পরে অনেক গন্ধ আর অনেক ফেনা বের হয়েছিল, কিন্তু তখন বুঝতে পেরেছি এটা আসলে খাওয়ার যোগ্য না।